মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকলে চতুর্থ দিনের বঙ্গধ্বনি যাত্রা আয়োজিত হলো। এই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নকে তুলে ধরে প্রত্যেক জনসাধারণের বাড়ি গিয়ে রিপোর্ট কার্ড বিলি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট কামারুজ্জামান মণ্ডল, ভাইস চেয়ারম্যান আলম খান, মাইনরিটি সেলের সহসভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক আলী হোসেন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। আমাদের চতুর্থ দিন এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে মহল্লায় পাড়ায় চতুর্থ দিন। আজকে আমরা যে ওয়ার্ডটায় ঘুরছি সেই জায়গাটা 20 নম্বর ওয়ার্ড এবং সঙ্গে সঙ্গে আরেকটা ওয়ার্ড আছে 21 নম্বর ওয়ার্ড, সেখানেও আমাদেরকে যেতে হবে। মোটামুটি বেলা 10টা থেকে শুরু করেছি। এই যাবৎ প্রত্যেকটা মহল্লায় পাড়ায় প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে আমরা একরকম যোগাযোগ রেখেছি, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত জনসাধারণের জন্যে সরকারকে দুয়ারে নামিয়েছে। দুয়ারে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে, স্কিম চলছে, সেই স্কিমের থেকে যেন মানুষ বঞ্চিত না হয়। যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী, কোনো মানুষ হয়তো এখনও বঞ্চিত হতে পারে, তাই আমাদেরকে এই দুয়ারে দুয়ারে সরকারের সহযোগিতা করার জন্যে বিভিন্ন রকমের প্রকল্পগুলো মানুষের কাছে জানানো এবং মানুষকে সহযোগিতা করা, যাতে আগামী দিন যে ডেট আছে সেই ডেটে এখনও যে জমা দেয়নি সেই জন্য তার ভাতার জন্যে, কৃষক বন্ধুর জন্যে এবং সর্বোপরি 10 কোটি মানুষকে স্বাস্থ্য বিমা কার্ডের আওতায় আনবে বলেছে। সেই হিসেবে প্রত্যেককে আমাদের সেই ক্যাম্পে যাওয়া উচিত, প্রয়োজন আছে, এটা মানুষকে আমরা জানাচ্ছি। এর পাশাপাশি নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নেহেরুনগর আদিবাসী হাই স্কুলে আয়োজিত হয় দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচিটি পরিদর্শন করেন সেই এলাকার ডিএম সাহেব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।